এজ টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, রাজ্যের 14 লক্ষ উপজাতিদের মধ্যে একজনও কি প্রার্থী হবার যোগ্য নন, প্রদ্যুৎকে কটাক মানিক সরকারে। এবার বাম কং প্রার্থী হয়ে ময়দানে ঝড় উঠতে এলেন কমরেড মানিক সরকার। বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। দেশ ও রাজ্যের নতুন পরিমণ্ডল তৈরি হয়েছে। রাজ্যের দুটি আসনে বিজেপিকে পরাস্ত করার সুবর্ণ সুযোগ এসেছে এবং পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। উনি আমাদেরই প্রার্থী। লড়াইটা বোঝবার চেষ্টা করুন। মূল শত্রুকে পরাস্ত করতে হবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের পক্ষ থেকে এইভাবেই ভোট চাইলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার অমরপুর টাউন হলে আয়োজিত এক নির্বাচনী সভায় এই আহ্বান রেখে মানিক সরকার বলেছিলেন, দেশের বিধানসভা নির্বাচনে অপূর্ণ ইচ্ছা এবার পূরণ হওয়ার সুযোগ এসেছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দেশের সামনে সমূহ বিপদ সম্পর্কে বোঝান এবং বাধা ঠেলে নিজের ভোট নিজে দেওয়ার দৃঢ় মনোভাব তৈরি করত দলীয় কর্মী সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। বললেন, এটা 2014 সাল বা 2019 সালের ভোট নয়। 2019 সালে বিরোধী দলগুলি ভোট ভাগাভাগি এবং পুলওয়ামার হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জিগির তুলে ক্ষমতায় টিকে থাকতে পেরেছিল বিজেপি। এবার বিরোধী দলগুলি ইন্ডিয়া জোট গঠন করে ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে এবং দেশের বড় বড় রাজ্যগুলি আসনের সমঝোতা ইতিমধ্যেই সেরে ফেলেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বিজেপি ভয় পেয়ে ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে শুরু করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য।